আসসালামু আলাইকুম। তোফায়েল আহমেদ, দেখি। ওকে। তোফায়েল আহমেদ আপনাকে যুক্ত করেছি, আপনি দেখে থাকলে যুক্ত হন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভাই, হ্যালো, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি একটু মানে আলোটার দিকে ভালো আছেন আপনি? ঘোরেন, তাহলে দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, বলেন। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো। আপনার স্বাস্থ্য কেমন আছে? হ্যাঁ, ভালো, সব ভালো। আর আপনার বেবিটা কেমন আছে? ভালো আছে। তাই। তো আমি কিছু প্রশ্ন করতে চাই, সেটা করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন করার জন্যই তো এই লাইভটা করি, আপনি করতে পারেন। আচ্ছা। আচ্ছা, একদিন আপনাকে এক ভাইয়া জিজ্ঞেস করেছিল যে আপনার এই যে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে। হ্যাঁ। হুম। তখন আপনি মানে কি বললেন যে ভাই আপনি এখন আমাকে এটা জিজ্ঞেস করলেন, একটু পরে তো আবার খুব কি বলা যায় যে পার্সোনালি যে আপনি এটা বলছেন। হুম। তো আসলে একটা মানুষ সম্পর্কে জানার জন্য, হ্যাঁ, তার এডুকেশন কোয়ালিফিকেশন, তার প্রফেশন, হ্যাঁ, এগুলো একটা মানুষের হলো যে আইডেন্টিটি যেটা, হ্যাঁ, এটা করে। যেরকম আমরা যদি একটা ফর্ম পূরণ করি অথবা যে আইডি কার্ড অথবা যে ভোটার আইডি, এটার জন্য কি হয় যে আমাদের এই ইনফরমেশন গুলো দিতে হয়, হ্যাঁ, আমাদের এই যে আচ্ছা। জাস্ট করার জন্য। হ্যাঁ। যে আমি যে একটা কি বলে যে সমাজের যে একটা আমি একটা এলিমেন্টস অথবা যে সমাজের যে এন্টিটি, সেটাকে বোঝানোর জন্য আমার এই ইনফরমেশন গুলো হলো যে আমার যে গভর্নমেন্ট অথবা সরকার যেরকম রাইট রাখে, এবং সমাজের আমি একজন আরেকজন সদস্য হিসাবে আমার একটা রাইট আছে আপনার সম্পর্কে জানার জন্য, তাই না? না, 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 আপনার এই ভাই রাইট কেন নাই। জান- না, 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 আপনার এই রাইট নাই। আমি কতটুকু ব্যক্তিগত অবশ্যই তথ্য রাইট আছে। আপনাকে দেব? না না, না, অবশ্যই আপনার এই রাইট নাই। এইটা এইটা ব্যক্তিগত আপনাকে না। একটু, না আমি না, এটা এখন একটু ব্যক্তিগত বলি, না। আমি বলি। আমি এখন একটু বলি। আপনার কোনো রাইট নাই আমার ব্যক্তিগত তথ্য আপনার জানার, আপনার কোনো রাইট নাই। পৃথিবীতে তথ্য প্রযুক্তি আইন আছে, ব্যক্তিগত নিরাপত্তা আইন আছে, হ্যাঁ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আইন আছে। আপনার যদি সেগুলো জানা না হ্যাঁ। থাকে, আপনি একটু নেটে গিয়ে পড়বেন যে ব্যক্তির তথ্য আচ্ছা, হ্যাঁ, আমার নিরাপত্তা আমার বিষয়ক মোটামুটি আমি আইনগুলা যেটা কি বলছি। কি, এবং আমি কতটুকু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, কতটুকু ব্যাপার শেয়ার করব না, সেটা সম্পূর্ণ আমার অধিকার। এবং আমার কাছ থেকে আপনি এমন কোনো তথ্য চাইতে পারেন না যেই তথ্য আমার ব্যক্তিগত বলে আমি মনে করব। আর দেখেন ভাই, আপনি আমার চাকরিদাতাও না, আপনার মেয়ের সাথে আমার বিয়েও দেবেন না, তাই না? আমি অলরেডি না বিবাহিত, না না, সুতরাং সেটা না। আমার আমি আমি একটু, আমি 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 একটু শেষ যেটা করি, বলি। আমি শেষ করি, তারপর আপনি বলবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার বোনের সাথে আমার বিয়ে দিচ্ছেন না, আপনার বোনের সাথে আমার বিয়ের ঘটকালিও চলতেছে না, এবং আপনি আমাকে চাকরিও দিচ্ছেন না। সুতরাং আমি কোথায় থাকি, কি করি, কি পড়েছি, না না করেছি, সেগুলো জানার কোনো প্রয়োজন আপনার নাই। ঠিক আছে? যখন আপনি এই ধরনের কথা জিজ্ঞেস করবেন, তখন আমি বুঝবো যে হ্যাঁ, আপনার উদ্দেশ্যটা হচ্ছে একটা অসৎ উদ্দেশ্য। হুম। অসৎ উদ্দেশ্যটা কি সেটা আচ্ছা, আপনাকে আমি বুঝিয়ে বলছি। অসৎ উদ্দেশ্যটা হ্যাঁ, হচ্ছে, যেমন ধরেন আমি মাস্টার্স পাস করেছি, আপনি তখন করবেন কি, আরেকজন পিএইচডি করা লোককে নিয়ে এসে বলবেন যে অমুক ব্যক্তি, আরে আসিফ মহিউদ্দিন তো শুধুমাত্র মাস্টার্স পাস করেছে, অমুক ব্যক্তি হচ্ছে পিএইচডি পাস, তার মানে অমুক ব্যক্তি বেশি জ্ঞানী, সুতরাং অমুক ব্যক্তির কথাটা সত্য। এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি। ওই দিনও আমি এই কথাটা বলেছি, আজকে আপনাকে এই কথাটা বলছি আবার। আমি হ্যাঁ, কতটুকু পড়ালেখা করেছি, ধরে নেন আমি ক্লাস ওয়ান এর বার্ষিক পরীক্ষা দিয়ে পাশ করতে পারি নাই, পাশ করতে না পেরে আমি স্কুল ছেড়ে ছেড়ে পালিয়ে গেছি ক্লাস ওয়ান। আরো আরো নিচে যান আপনি, নার্সারি বা কেজি ওয়ান, যেখানেই ধরেন, সেই বার্ষিক পরীক্ষায় আমি পরীক্ষায় পাশ করতে না পেরে আমি পালিয়ে গেছি। ঠিক আছে? ধরে নেন। এখন আচ্ছা, এইটার উপর, এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমার যুক্তি বা আমার প্রমাণ নির্ভর করছে না। ঠিক আছে? আমার যুক্তির ভ্যালিডিটি নির্ভর করছে সম্পূর্ণ সেই যুক্তিটার উপরে। আমি যখন আপনাকে রেফারেন্স দেখাচ্ছি যে হজরত মোহাম্মদ 9 বছরের মেয়ের সাথে সেক্স করেছেন, 53 বছর বয়সে 9 বছরের মেয়ের সাথে সেক্স করেছেন, এইটা সত্য নাকি এটা মিথ্যা, তার সাথে আমার গায়ে কি রঙের টি শার্ট পরা, বা আমি কোথা থেকে পাশ করেছি, বা আমি কি দিয়ে ভাত খাই, তার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা কি আমরা একটা লজিক্যাল ফ্যালাসি নাম দিয়েছি, অ্যাড হোমিনেম। ঠিক আছে? অ্যাড হোমিনেম মানে আপনি কি বোঝেন? আপনি না একটু, বুঝি না। আচ্ছা, আপনি একটু নেটে আজকে সার্চ করবেন, এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি একটু নেটে সার্চ করবেন অ্যাড হোমিনেম কি জিনিস। অ্যাড হোমিনেম হচ্ছে, আপনি যখন ব্যক্তির চরিত্র নিয়ে, ব্যক্তির পড়ালেখা নিয়ে বা ব্যক্তির মোটিভ নিয়ে যখন আপনি বেশি চিন্তিত হয়ে পড়েন, ব্যক্তি কি যুক্তি দিচ্ছে সেইটার দিকে লক্ষ্য না রেখে, ধরেন আপনার সাথে আমার ডিবেট হচ্ছে বা আপনার সাথে আমার বিতর্ক হচ্ছে, তখন আমি আপনাকে বলবো যে আপনি তো বাংলাদেশে থাকেন, ধর্মীয় আপনি বাংলাদেশে থাকেন, আপনি কি জানেন, আপনি তো কিছু জানেন না। হ্যাঁ? বা আমি আপনাকে বলবো যে আপনি আরে ধর্মীয়, আপনি তো কিছুই বুঝেন না, আপনি তো কি পড়ছেন, কি পড়ালেখা করছেন, কিছুই করেন নাই। এই যে এই যুক্তিগুলা, এই যুক্তি গুলাকে আমরা বলি অ্যাড হোমিনেম যুক্তি বলি, কুযুক্তি বলি এই জিনিসগুলাকে। ঠিক আছে? এই কুযুক্তিটা এড়াবার জন্য আমি কখনো আমার কোনো ব্যক্তিগত বিষয়ে পাবলিকলি বলি না। আমি আমার যতটুকু ব্যক্তিগত বিষয়ে পাবলিক জানতে পারে ঠিক ততটুকু ব্যক্তিগত বিষয়ে শেয়ার করি। আমি কোথায় চাকরি করি,
কি চাকরি করি বা কতটুকু পড়ালেখা করেছি, কি করেছি, সেগুলো যখন আমি উপস্থাপন করব, তখন আপনারা যারা মুমিন বান্দা আছেন, মুমিন বান্দারা যে কাজটা করবেন, অ্যাড হোমিনেম ফ্যালাসিটা করবেন, প্রতিদিন অ্যাড হোমিনেম ফ্যালাসি করবেন। হ্যাঁ, যে আসিফ মহিউদ্দিন অমুক পর্যন্ত পড়েছে, সুতরাং আপনারা টেনে নিয়ে আসবেন আরেকজন শিক্ষিত ব্যক্তিকে, যে হয়তো আমার থেকে আরেকটু উচ্চ শিক্ষিত। তখন দেখা যাবে সমস্যাটা, তখন দেখা যাবে যে আপনারা দাবি করবেন যেহেতু এই ব্যক্তিটা আসিফ মহিউদ্দিনের থেকে বেশি পড়ালেখা করেছে, সুতরাং এই অমুক ব্যক্তির যুক্তিটা সত্য এবং আসিফ মহিউদ্দিনের যুক্তিটা ভুল। কিন্তু অমুক ব্যক্তি যদি আমার থেকে বেশি ডিগ্রি অর্জন করে থাকেন, তাতে যুক্তিটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায় না। ঠিক আছে? এই সমস্ত কারণে ঠিক আমি আছে, হ্যাঁ, কখনো অথবা আমি কখনো এটা আমি আমি কখনো আমার ব্যক্তিগত বিষয়াদি প্রকাশ করি না। ব্যক্তিগত বিষয় আমার ব্যক্তিগত। তাছাড়া আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনি আমার চাকরিদাতাও নন এবং আপনি আপনার বোনের সাথে বা আপনার মেয়ের সাথে আমার বিয়ের ঘটকালিও চলতেছে না। সুতরাং এই তথ্যগুলো আমি শুধুমাত্র তাকেই দেব যিনি আমার চাকরিদাতা এবং যিনি যার মানে মেয়ের সাথে বা বোনের সাথে আমার বিয়ের ঘটকালি চলবে। ঠিক আছে? এবং আমি অলরেডি বিবাহিত এবং আমার যে শ্বশুর শাশুড়ি তারা আমার সম্পর্কে জেনে বুঝে আমার সাথে মেয়ে বিয়ে দিয়েছেন। সুতরাং আমি এই দিক থেকে মুক্ত। এখন আপনি যিনি জানতে চাইতে পারেন না যে আমার কি, আমি কোথায় চাকরি করি, কত টাকা বেতন পাই, এই সমস্ত তথ্য হচ্ছে আমার একদম ব্যক্তিগত। ঠিক আছে? হ্যাঁ ভাই, আপনার এবার পয়েন্ট বলেন। ক্লিয়ার করা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শেষ হ্যাঁ, আচ্ছা, হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যেটা বললেন যে আমার কোনো রাইট নেই, আমি ওই যে কি যে বলে চাকরি দিব না, অথবা যে আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দেবো না, অথবা বোনকে বিয়ে দেবো না। হ্যাঁ, হুম। আপনি এটা করবেন। এখন আমি বলি যে না, আমার রাইট আছে। কোন দিক থেকে রাইট আছে আমি বলি যে, আচ্ছা, আমি ওই এরশাদ ভাইয়ের আমার ডিবেটটা আমি পরে আসতেছি। আমি এই যে এটা বলি যে লেখাপড়া এই জন্য আমরা জানতে চাই যে একটা মানুষের জাস্ট আইডেন্টিটি যে ক্লিয়ার করার জন্য, অথবা তার স্ট্যাটাসটা ক্লিয়ার করার জন্য, যে হ্যাঁ তার কোন বিষয়ে একাডেমিক নলেজ আছে, হ্যাঁ, যে কোন ব্যাপারে সে জ্ঞান রাখে, ঠিক আছে, অথবা যে সে কোন ব্যাপারে স্পেশালিস্ট। হ্যাঁ, যেরকম আমি যদি বলি সে ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, কি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সে হলো যে এ ব্যাপারে স্পেশালিস্ট, একটা মানে মোটামুটি ধারণা পাওয়ার জন্য। ঠিক আছে? তারপর আসেন হলো যে তার হলো যে প্রফেশন, সে হলো দেশের কোন সেক্টরে সে হলো যে কন্ট্রিবিউশন করছে। ঠিক আছে? সেটা মানে একটা মানুষের মানে মোটামুটি একটা কি মানে তার স্ট্যাটাস, অথবা তার একটা জাস্ট মানে ফিচার পাওয়ার জন্য এই ইনফরমেশন গুলো আমি জানতে পারি। কেন এগুলো জানতে হচ্ছে পারি? কারণ আমি একটা সোশ্যাল এলিমেন্ট, আপনি একটা এগুলো সোশ্যাল হচ্ছে এলিমেন্ট, ভাই এটা ভুল আপনার অ্যাপ্রোচ। পরিচয়টা এগুলো জানার হচ্ছে জন্য। হ্যাঁ, ভাই, এগুলো হচ্ছে ভুল না আমি অ্যাপ্রোচ। বলি এইটা, এগুলো হচ্ছে এইটা ভুল যদি অ্যাপ্রোচ। আপনি হিউম্যান যদি রাইটস যদি করতো। না না, আপনি যদি মনে করেন যে আপনি যদি কোনো ফিল্ম আপনি অ্যাক্টরের কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না। আপনি কিন্তু না আপনি আপনি অনেকক্ষণ কথা বলেছেন, না, আমাকে কি আপনার আমি আপনার শেষ করে আপনার কথা বলবো? অ্যাপ্রোচটাই ভুল। আপনার অ্যাপ্রোচটাই ভুল। আপনার ভুলটা আমার ধরিয়ে দিতে হবে। আপনার অ্যাপ্রোচটাই ভুল। আপনি আমি একজন আমি আমি ক্লিয়ার অভিনেতাকে করি, তারপরে আপনি ইয়ে করেন। আচ্ছা, এইটুকুর উত্তর দিয়ে নিই, তারপর আপনি পরের স্টেপে যান তাহলে। যেমন আপনি একজন আপনি কিন্তু আমাকে অভিনেতার কথা বলতে দিচ্ছেন, আপনি অনেক কিছু বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে কথা বলতে আমি দিব, এরপরে আবার আপনি কথা বলবেন। তো এইটুকু ক্লিয়ার করে নিই, তারপর আপনি আচ্ছা, আবার ঠিক আছে। কথা বলবেন, আপনাকে আবারও দিব। একজন অভিনেতাকে আপনি জাজ করবেন তার অভিনয় গুণ দিয়ে। ঠিক আছে? একজন লেখককে আপনি জাজ করবেন তার লেখার গুণ দিয়ে। ঠিক আছে? এই জিনিসটা কি আপনি বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, আপনি একজন কি শুনতে অভিনেতাকে, পাচ্ছেন? হ্যাঁ, একজন হ্যাঁ, আমি বুঝতে অভিনেতাকে পেরেছি। আপনি একটা জাজ করবেন অভিনেতাকে তার আমি, অভিনয় গুণ দিয়ে হ্যাঁ, এবং একজন লেখককে আপনি হ্যাঁ, জাজ করবেন তার লেখার গুণ দিয়ে। বুঝতে পেরেছেন? অভিনয় কিন্তু একটা কিন্তু আবার এটা বুঝতে হবে, যেরকম আর্টিস্ট, হ্যাঁ, তারপর হলো প্লেয়ার, তার এটা হলো কিন্তু ইমিউন কোয়ালিটি, এটাকে আপনি বুঝতে হবে। কিন্তু ইমিউন কোয়ালিটি আপনি বোঝেন? ন্যাচারাল কোয়ালিটি যেটাকে বলে অভিনয়, এটা এটা কিন্তু ন্যাচারাল কোয়ালিটি। সে হলো লেখাপড়া কম বেশি জানে, সেটা সেটা না, কিন্তু সে যদি অভিনয় ভালো হয়, যেরকম জেকি চ্যান, সে কিন্তু কি বলা যায় যে কলেজ পাস করছে কিনা সে সন্দেহ আছে, তারপর সে কিন্তু মানে কি বলা যায় যে অস্কার হচ্ছে উইনার অ্যাক্টর, তাই না? এটা হলো ন্যাচারাল কোয়ালিটি। কিন্তু এটার সাথে আপনি যদি বলেন যে আপনি হলো কি লেখক, তাহলে আপনি কি, আপনি কোন বিষয় লিখছেন? আপনি যেহেতু হলো যে রিলিজিয়াস বিষয় লিখতে পারেন, সায়েন্স বিষয় লিখতে পারেন, অথবা যে আপনি ইকোনমিক বিষয় লিখতে পারেন, তাহলে ওই ব্যাপারে আপনার এডুকেশনটা কি সেটা জানতে হবে কিন্তু আমার। রাইট? না, সেটা আপনার আপনি জানতে যদি হবে এটার না। সাথে যদি আপনি ওই আর্টিস্টের যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি ওই যে সেটা আপনার আপনার লজিক্যাল জানতে হবে ফ্যালাসিটা না। বলেন সেটা আপনার জানতে মিসগাইড। হবে না। আমি বলছি আপনাকে, সেটা আপনার জানতে হবে না। যেমন ধরেন, আপনি যদি গণতন্ত্রের সমালোচক যারা আছে বা হ্যাঁ, পুঁজিবাদের সমালোচক যারা আছেন বা কমিউনিজমের সমালোচক যারা আছেন, এই ধরনের এক একটা মতাদর্শের সমালোচক যারা আছেন, তাদের কোনো ধরনের একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়াই তারা লেখালেখি করতে পারেন এবং তাদের যুক্তি উপস্থাপন করতে পারেন। আমি আবারও বলছি, এইটার উত্তর আমি দিয়ে দিয়েছি অলরেডি। একজন যুক্তিবাদী আপনি এরকম লেখকের, কাউকে আমাকে দিতে পারবেন যে সে অনেক লেখালেখি করছে এরকম, যে যেমন সে ধরেন কোনো আপনি ব্যাপারে আরজ আলী স্পেশালিস্ট মাতুব্বরের ছাড়াই সে হলো যে অনেক বড় বড় লেখালেখি করছে? যেমন ধরেন আপনি আরজ আলী এরকম আমাকে মাতুব্বরের দিতে কথাই পারবেন যদি হয়তো ধরেন, হয়তো হয়তো। এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। যেমন ধরেন, আপনি শুধুমাত্র যদি আরজ আলী মাতুব্বরের উদাহরণটা না, না, সামনে আমি আনেন। জাস্ট এরকম না, আপনাদের হলে যে নাস্তিক ডট কম লেখালেখি এরকম না যে অনেক বড় বড় যে নোবেল বের হয়েছে, অথবা যে বড় বড় মানে কি বলে যে এরকম কোন আছে, যে এরকম লেখক আছে, এগুলো দিতে পারবেন আমাকে, আরজ আলী মাতুব্বর নাস্তিক ডট যারা কমের ওয়ার্ল্ড লেখক ওয়াইড? নন। আরজ আলী মাতুব্বর নাস্তিক ডট কমের লেখক যেহেতু নন। আপনার রিচার্ড ডকিন্স, আরজ যে আলী ও মাতুব্বর ও কিন্তু ইয়াতে স্পেশালিস্ট।
কিয়াতে স্পেশালিস্ট? হ্যাঁ কিয়াতে স্পেশালিস্ট? হ্যাঁ বলেন ভাই, কিসে হ্যাঁ স্পেশালিস্ট? কার কথা বললেন? কে কিসে স্পেশালিস্ট? রিচার্ড ডকিন্স কি স্পেশালিস্ট না, যে কিসের একটা উপরে? কিসের সাবজেক্টের উপরে? স্পেশালিস্ট? কিসের উপরে? আপনি জানেন, কিসের সেটা উপরে আমি জানি, স্পেশালিস্ট? আপনিও সেটা জানেন। না না, হ্যাঁ, আমি এটা আপনি আপনাকে জাস্ট জিজ্ঞেস আমাকে করছি। একটু জাস্ট করছেন। আপনাকে আমি জিজ্ঞেস আপনি করছি বলেন কিসের উপরে? রিচার্ড ডকিন্স কি, ওর কি স্পেশালিস্ট কিনা সেটা বলেন। কিসের স্পেশালিস্ট আপনি সেটা তো বলবেন। সেটা আমি জানি, কিন্তু আচ্ছা ঠিক আছে, সেটা তো আপনি ঠিক আমাকে আছে, আপনার স্পেসিফিক। আচ্ছা ঠিক আছে, আপনার হ্যাঁ, যুক্তি অনুসারে আমি বুঝতে পারলাম যে যদি একজন ব্যক্তির ইসলাম ধর্ম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে যথেষ্ট পরিমাণে একাডেমিক কোয়ালিফিকেশন না থাকে তাহলে আমরা তার কথা শুনবো না, না এটা তো না আপনার লজিক। এটা আমি বলি নাই যে একাডেমিক কোয়ালিফিকেশন, এটা আপনি ভুল বলেন। একাডেমিক কোয়ালিফিকেশন আমি কথাটা আমি বলি নাই। এটা হলো হতেও পারে, নাও হতে পারে। এটা হলো আচ্ছা সেলফ তাহলে আমি লার্নিং হতে আপনাকে পারে, জিজ্ঞেস করব, সেলফ লার্নিং। তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করব আপনাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন আপনাদের নবী, ওনার একাডেমিক কোয়ালিফিকেশনটা কি আমি ছিল তো এটা কি ওই আপনি দিকে আমাকে যাচ্ছি বলবেন? না। আপনি বারবার আমি দেখেন, আই হ্যাভ বিন ফলোইং ইউ না না না, ফর দ্য আমরা লাস্ট কেন 10 আমরা কেন মান্থস। হযরত মুহাম্মদকে নবী বলে মানবো? আমি না না, সেখান দিয়ে যাচ্ছি। আপনি আপনার কিভাবে লজিকটা, জিনিসটাকে কানেক্ট করবেন? আপনি একটা লজিক উপস্থাপন করতে চাচ্ছেন, আপনি একটা লজিক তৈরি করতে চাচ্ছেন, সেই লজিকটা এখন আমি আপনার ক্ষেত্রে খাটাবো যে আপনার হযরত মুহাম্মদ সে কি বিষয়ে স্পেশালিস্ট এবং তার একাডেমিক কোয়ালিফিকেশনটা কি সেটা একটু আমাকে বলেন ভাই। তার কথা আমরা কেন আমি শুনবো তো বা তার, আমি এখানে, আমি তো ওই বিষয়ে তো আমি যাচ্ছি না। আপনি না না, কেন আপনি ওই জিজ্ঞেস বিষয়ে করছেন? আর তো অনেক ওই সাবজেক্ট বিষয়ে আছে। না না, আপনি একটা লজিক দাঁড় করিয়েছেন ভাই, আপনি একটা লজিক দাঁড় আমি করিয়েছেন না। না 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 আপনার লজিকটা আমি ভালো করে বলি, আমি আমি আপনার লজিকটা আমি ভালো করে বলি। আপনি বলেছেন যে লজিকটা দাঁড় করিয়েছেন যে একজন ব্যক্তি, এটা সমস্ত ব্যক্তি হতে পারে, একজন ব্যক্তির কথা আমরা শুনবো বা একজন ব্যক্তির মানে আমরা মাপবো আপনি কি মেধা জানেন যোগ্যতা মেইন যে যুক্তি। লজিক, এটা কিন্তু এখন বলতেই একটু হবে। একটু 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 মেইন যে একটু শেষ লজিকটা করি, আমি বলি। একটু শেষ করি। আপনার লজিকটা হচ্ছে এটা যে একজন ব্যক্তির মেধা যোগ্যতা যুক্তি ইত্যাদি মাপার জন্য আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ব্যক্তির একাডেমিক কোয়ালিফিকেশন কি সেটা আগে জানা, সেটা জানতে পারলে আপনি তার সম্পর্কে একটা আপনি আইডিয়া আবার পেতে আবার পারেন। মিসইউজ করেন। আমি একাডেমিক, শুধু অনলি একাডেমিক কোয়ালিফিকেশন আমি বলিনি। আচ্ছা অনলি তাহলে আর কি একাডেমিক কি বলেছেন, আর কি কোয়ালিফিকেশন কি আমি বলেছেন, বলিনি। আর কি কি থাকবে এটার সাথে? আমি বলেছি সেলফ লার্নিং হতে পারে, সেলফ হ্যাঁ আর লার্নিং হতে পারে, সেলফ লার্নিং হতে পারে, সেলফ লার্নিং। সেলফ হ্যাঁ, লার্নিং হতে পারে। হতে পারে। আচ্ছা এখন তাহলে আপনি ধরে নেন যে আমি হযরত মুহাম্মদের মতো সেলফ লার্নিং, সেলফ লার্নার, ঠিক আছে? আপনি বারবার ওই জিনিসটা কেন কানেক্ট করছেন? আমি তো ওইটাতে না আমি না, অনেক আমি বেশি অবশ্যই, ওইটাতে, আমি তো ওটা তো আমি কেন এই জিনিস কানেক্ট বলিনি। করব না ভাই, আমি কেন এই জিনিস কানেক্ট আমি করব না? বলছি আপনি জেনারেল যে একটা যুক্তি জিনিস, আপনি দিচ্ছেন, সেটাকে স্পেসিফিক একটা জিনিস নিয়ে গেলেন। না না, আপনি যে যুক্তিটা দিচ্ছেন সেই এটা তো যুক্তিতে ঠিক তো না। আপনি পরাজিত এটা তো হচ্ছেন। আপনি জাস্ট, আমি বলছি যে আপনার জেনারেল একটা জিনিসকে আপনি একটা স্পেসিফিক একটা জিনিসে গিয়ে আমাকে মানে না ধরলেন। না না এটা তো আপনি না না জাস্ট না, কি, আপনি আপনি লজিক্যাল আপনি কানেক্ট করেন। শোনেন, আপনি একদিকে যদি একটা কথা বলেন সেই যুক্তিটা তো আপনার ক্ষেত্রে প্রয়োগ হবে তাই না? আপনি যখন একটা রুল দেবেন, তো আপনি যখন আমি একটা এটা ল কিভাবে দেবেন, মিন করছি সেটা আমি আমি আ- আমি আপনাকে আচ্ছা ক্লিয়ার আমার করব, আপনি আমাকে আচ্ছা ক্লিয়ার একটু করবেন শুনেন, না। আমি কিভাবে ক্লিয়ার করব আমি দেখব। একটু আপনি শুনেন, কেন আমাকে আপনি ও যখন ডাইরেকশন নিয়ে আরেকজনকে, যাবেন? আপনি যখন আরেকজনকে একটা লজিক তৈরি করবেন, রুল বানিয়ে দেবেন, তখন তো সেই রুলটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি শুধুমাত্র কি আমার হ্যাঁ, ক্ষেত্রে অবশ্যই। প্রযোজ্য হবে নাকি সবার জন্য প্রযোজ্য হবে? এখন আমি যে এই যে ইয়েটা করেছি, এখন এটা আমার দিক থেকে আমি কিভাবে মিন করছি সেটা আমি না ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আপনি আমি কিভাবে তো মিন আপনি করছেন নিজে সেটা কেন, না, আপনি কিভাবে মিন করছেন সেটা আমি জানি না। এটা আমার উপর। আপনি যে যুক্তিটা দিয়েছেন বা আপনি যে লজিকটা দাঁড় করিয়েছেন যে একজন ব্যক্তির আমি কি একাডেমিক মেইন পয়েন্ট কোয়ালিফিকেশন আমি ছাড়া, বলিনি? একটু শেষ করি, একটু আমি শেষ করি, বলছি এটা জেনারেল বলার একটু পর। শেষ করি, একটু শেষ করি ভাই, একটু শেষ করি। একজন ব্যক্তির একাডেমিক কোয়ালিফিকেশন যদি আমরা না জানি তাহলে আমরা তার কথা আমরা শুনবো না, তার কথা কি আমরা শুনবো? আপনি আবার একাডেমিক কোয়ালিফিকেশন, আবার বারবার আমি বলতেছি আমি কিন্তু একাডেমিক ভাই বলি না, সেলফ এখন লার্নিং আপনি হতে পারে। এখন আপনি পিছলিয়ে যাচ্ছেন, বুঝছেন? এখন আপনি পিছলিয়ে যাচ্ছেন। এই যে আপনি কিন্তু একটু আগে এই এই নিয়ে কথাগুলো তিনবার বলেছেন, কিন্তু আপনাকে আমি ইয়ে করলাম। আপনি কিন্তু আমি একটু আগে বলেছেনই। একাডেমিক, হ্যাঁ অনলি একাডেমিক নলেজ না, সেলফ লার্নিং হতে পারে। আচ্ছা তাহলে যে ধরে আপনি নেন যে আবার আমি সেলফ আমাকে, লার্নার, তাহলে ধরে নেন আমি সেলফ লার্নার, একই যুক্তি যদি আমি আমার ক্ষেত্রে খাটাই হ্যাঁ তাহলে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করব, কিন্তু আপনি এটা তাহলে ক্লিয়ার করেন। তাহলে তো আমি আলোচনা আমি শেষ তো হয়ে গেল। বলি নাই যে আপনি না আমি আগে আপনি আগেও আলোচনা একাডেমিক। আলোচনাটা আগেও আমি শেষ করেছি, এখনো আবার শেষ করলাম যে ধরে নেন আমার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নাই, ক্লাস নার্সারিতে পরীক্ষা দিতে গিয়ে আমি ধরে 3বার নেন, ফেল করে, মনে করেন সেটা কেন বলবেন আপনি? না না আপনার আমি নিজের আপনাকে সম্পর্কে আপনি বলবেন না, আপনি ধরে নেন না কেন আমি কেন বলবেন? বলবো, আমি কেন আপনি বলবো? আমি ক্লিয়ার করেন। আপনাকে বলেছি যে আমি কতটুকু ব্যক্তিগত তথ্য আপনাকে দিব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, সেটা আমি আপনাকে দিব না। যদি আপনি জানতে চান যে আমার না আর কোন কোন না না ব্যক্তিগত বিষয় আছে সেগুলো না আমি না, আপনাকে বলবো না। শুনেন, আপনি দেখেন, আপনি যদি একটা ফেসবুকে যদি অ্যাকাউন্ট খুলেন, তখন কি থাকে? আপনার হলো ন্যাশনালিটি থাকে, আপনার হলো ইয়া থাকে, কি বলে, যদি এটা যদি আপনার হিউম্যান রাইট যদি ভায়োলেন্স করতে, তাহলে কিন্তু এই অপশনগুলো দেওয়া থাকতো না ফেসবুক না অথবা না, যেকোনো এই আপনি সোশ্যাল অপশনগুলো এই মিডিয়াতে। অপশনগুলো এই অপশনগুলো অপশনাল, আপনি জানেন না ভাই, এগুলো ম্যান্ডেটরি না, অবশ্যই এগুলো optional। অপশনাল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার যদি দিতে ইচ্ছা করে আপনি হ্যাঁ দেবেন। ভাই আপনি কি বলছেন আপনি নিজে বোঝেন না ভাই, একটু শুনেন, একটু না না, শুনেন হ্যাঁ আপনি আমি, কি বলছেন, আমি তো অপশনাল আপনি কি শিখে বলেন, আসলাম। না না শুনেন শুনেন, আপনি এই জিনিসগুলো অপশনাল, আপনার যদি দিতে আমি তো ইচ্ছা করে, অপশনাল, হ্যাঁ আমি তো জানি, হ্যাঁ। একটু শোনেন ভাই, একটু শোনেন। আপনি অপশনাল আর ম্যান্ডেটরি জিনিস কি সেই জিনিসটা একটু ভালো করে আজকে এই দুটার মানে একটু বুঝে নেন ভাই।
অপশনাল জিনিস মানে হচ্ছে যে জিনিস আপনি দিতে ইচ্ছা করলে দেবেন, ইচ্ছা না করলে দেবেন না। আপনি যদি মনে করেন আপনার ব্যক্তিগত বিষয়টা আপনি শেয়ার করবেন না কারোর সাথে, তাহলে আপনি সেটা দেবেন অবশ্যই না। আমি, হ্যাঁ, কিন্তু এটা যদি একদম। ম্যান্ডেটরি যে জিনিসগুলা সেই ম্যান্ডেটরি জিনিসগুলা দিতে আপনি বাধ্য, একদম যে জিনিসগুলো আপনি একদম দিতে বাধ্য সেই জিনিসগুলো আপনি দেবেন। যেমন আপনার জন্ম তারিখটা ফেসবুকে আপনার অবশ্যই আপনি দিতে বাধ্য এবং জেনুইনটা দিতে বাধ্য। বাকি কোনো জিনিসই বা আর নাম এছাড়া আর কোনো জিনিসই ম্যান্ডেটরি না। আপনি দিতে ইচ্ছা করলে দেবেন, না ইচ্ছা করলে আপনি আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে সেটা। আপনি যে কি বলছেন সেই জিনিসটা আপনি নিজে ভালোভাবে বুঝতেছেন না ভাই। এই- আমি, এই যে আপনি অপশনাল, বললেন অপশনাল, কিন্তু এই আমি বলছি জিনিসটা আপনি অপশনাল কেন রেখেছে আপনি কি জানেন? ইনফরমেশন। এই জিনিসটা কেন অপশনাল রেখেছে আপনি জানেন? কারণ হচ্ছে কেউ দিতে ইচ্ছা করলে দেবে, কেউ দিতে ইচ্ছা না করলে দেবে না। এটা হচ্ছে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আপনি দিতে ইচ্ছা করলে দেবেন, হ্যাঁ, আরেকজনের দিতে ইচ্ছা না করলে দেবে না। আপনি আরেকজনকে ফোর্স করতে পারবেন না কখনো যে এই বেটা তুই ফেসবুক অ্যাকাউন্ট খুলছিস তোর এটা না দিতেই না না হবে। না না, অবশ্যই অবশ্যই আমি ফোর্স করতে পারবো না, না অবশ্যই ফোর্স করতে পারবো না। তাহলে আপনি কি এটা বলছেন অবশ্যই। আপনি নিজে বুঝতেছেন না ভাই। আপনি একটু মানে চিন্তা করেন আমি বিষয়টা নিয়ে। কিন্তু মেইন পয়েন্ট কিন্তু এখন আমি ক্লিয়ারই করতে পারি না। আপনি তো, আমি আর কি বলতে আমি বুঝতে, আমি তো ক্লিয়ারই করতে পারি না মেইন পয়েন্ট। আপনি তো হুম। মাঝখানে আমাকে আটকাই দিবেন। হ্যাঁ। এখন আমি না ক্লিয়ার আপনি, করবো। আপনি যেই জিনিস আচ্ছা, এই যে একজন আমার উইকিপিডিয়ার একটা লিংক দিয়ে দিয়েছে, লিংকে একটু ঢুকে দেখে নেন। ঠিক আছে? আমার মানে আমি যোগ্যতা। কিন্তু মেইন পয়েন্ট আমি ক্লিয়ারই করতে পারছি। এখন আপনি কিন্তু আমার ক্লিয়ারই করতে দিলেন না। না আপনি তো মানে মানে করবো। তাই না, আপনাকে আমি বোঝাবার পরেও তো আপনি তাই না যদি পেঁচিয়ে যান তাহলে আমার কি করার আছে বলেন? আমি আমি তো মেইন পয়েন্ট, আপনি বলছেন যে আমাকে ক্লিয়ার করতে দিবেন না, এখন আমি ক্লিয়ার করতে পারি। হুম। করেন। হ্যাঁ ভাই করেন। আচ্ছা, ওই যে আপনি নিশ্চয়ই এরশাদ ভাইকে চিনেন, ঠিক আছে? না চিনি তো না, আপনি উনি একটু যখন, আপনি তার হলো যে সম্পর্কে একটু বলেন, স্ট্রিং তার থিওরি নিয়ে সম্পর্কে কথা একটু বলেন, বলছেন। তার হ্যাঁ, যে সম্পর্কে এরশাদ, একটু বলেন। আপনার সাথে ওনার সাথে কথা হয়েছিল স্ট্রিং থিওরি নিয়ে, সায়েন্স কিভাবে হলো যে ইয়া নিয়ে, মানে কোন একটা ডাটা নিয়ে কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা নিয়ে আপনি ওনার সাথে কথা বলছিলেন, শুনেন ঠিক ভাই, আছে? এই যে মুমিন আমার কথার এক মাঝ। একটু 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 বলে নি। আমার মানে লাইভে প্রতিদিন অনেকজন মুমিন এসে কমেন্ট করে, হাজার হাজার মুমিন এসে কমেন্ট আচ্ছা, করে, আমি ক্লিয়ার তিন করি, চার ওনার হাজার কথা মুমিন আমি এসে বলি, কমেন্ট করে ক্লিয়ার করি। এবং অনেকে এসে যুক্ত হন। এদের মধ্যে কারোর নাম আমার মনে রাখা সম্ভব না। সুতরাং আপনি যদি আমাকে বলেন আচ্ছা, যে ঠিক আছে, আপনি আমি তো জাস্ট অমুক আমি অমুক বলি লোককে যে চেনেন, উদ্দেশ্য কথা তাহলে হয়েছিল। আমার পক্ষে এটা বলা সম্ভব না অমুক ব্যক্তিটা কে। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, চিনা লাগবে না, আমি জাস্ট ক্লিয়ার করি যে কোন ব্যাপারে আমি কোন ব্যাপারটা বলতেছি। আমি এই জন্য এই ব্যাপারটা রেফারেন্সটা টানলাম আর কি, যে কোন ব্যাপারটা হুম আমি হুম। বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে বলেন। যে যে উনি, যে কি, যে আপনাদের হলো যে ইয়ের, যে আইনস্টাইনের যে ইয়েটা, যে কি যে বলে, আহ, এই স্প্রিং থিওরির উপরে, অথবা যে এই বিগ ব্যাং থিওরির উপরে যে হলো যে রিসার্চ হয়েছিল, এটা নিয়ে আপনি কি বলেন যে একটা সময় কি কিভাবে হলো যেটা কাজ করে, অথবা থিওরি নিয়ে সায়েন্স কিভাবে কাজ করে, হ্যাঁ, আপনি ওনাকে হলো যে শেখাচ্ছিলেন। তখন একটা পর্যায়ে সে বলতেছিল যে আপনি আমাকে শেখাচ্ছেন, আমি হলো যে কি কেমিস্ট্রি থেকে, হ্যাঁ, আমি হলো যে মাস্টার্স করেছিলাম, ঠিক আছে, আমি মাস্টার্স করেছি, আর আপনি আমাকে কিভাবে হলো সায়েন্স কাজ করে সেটা আপনি বলছেন। না তো আমি শেখাতে পারি তো, আমি এক শেখাতে কথার পারি তো। মাঝখানে, আমি হ্যাঁ ভাই আমি শেখাতে পারি তো। কারণ হচ্ছে হ্যাঁ, একজন আমি তারপর আমি অনেক আমি আমি অনেক আমি কথাটা আমি ফিজিক্সের বললাম। প্রফেসরকে দেখেছি। আমি অনেক হ্যাঁ, ফিজিক্সের উনি, প্রফেসরকে দেখেছি হাতে আংটি এই পরে যে আপনি কিন্তু ভাগ্য আমাকে পরিবর্তনের। কথাই বলতে দিচ্ছেন না। না না আপনি এই যে এইটুক আপনি আমাকে বলেছেন, কিন্তু, এইটুকুর উত্তর আমার দিতে এখানে হবে। কিন্তু আপনি না না অন্যদেরকে না আপনি হলে বলে না যে হলে বলেন যে আপনি কিন্তু অভদ্রতা করছেন, এখন আপনি অভদ্রতা করছেন আমার না সাথে। না না আমি, আপনাকে আপনি আমার এইটুকুর উত্তর দিতে হবে, এইটুকের উত্তর আপনি একটা আপনি না কথাগুলো বলছেন অভিযোগের আমি তো ভিত্তিতে। বলি নাই যে কথা বলা যাবে কি যাবে না। আমি তো, আমি যে ইয়াটা ক্লিয়ার করি, ভাই আমি কি বলছি ভাই যে আপনি শোনেন কথা শোনেন বলতে শোনেন পারবেন না? শোনেন একটু শোনেন একটু শোনেন। আপনি এমন ভঙ্গিতে আচ্ছা, বলছেন যে ভঙ্গিটা হচ্ছে অভিযোগের ভঙ্গি। ঠিক আছে? যে আপনি তো এটা করছেন, আপনি তো সেটা করছেন। এখন আপনি যখন আমাকে একটা অভিযোগ করবেন সেটার উত্তর আমি আমার দিতে আমি হবে। তো কথা বলা, আমি তো, না এটা না তো আপনি অভিযোগ না, আপনি আমি জাস্ট হলো আপনি এখন এক্সপ্লেইন কি করছি। করবেন? আপনি এখন কি করবেন? প্রসঙ্গটা যদি আপনি হুট করে পাল্টে ফেলেন আমি, তখন শেষে হবে কি আমি এই প্রসঙ্গটা ভুলে না যাব। না না, ভাই আপনি, আপনাকে না না ওরকম না, এই আপনি আমাকে জিনিসগুলাকে, বুঝতেছেন, আমি এই আপনাকে জিনিসগুলাকে কিভাবে ভাই এই জিনিসগুলাকে আমরা অসততা বলি। কারণ আমি ইতিপূর্বে দেখেছি আপনাদের মধ্যে যারা মুমিন আছেন অনেকগুলা 10-12টা পয়েন্ট বলেন, অসুবিধা এখন পয়েন্ট আপনি বলে বলছেন। 10-12টা পয়েন্ট বলার পরে কথাটা সুন্দর করে প্রসঙ্গটা পাল্টে ফেলেন। তখন আমার 10-12টা পয়েন্ট আমি ভুলে যাই, তখন আমার মনে পড়ে না যে আমি 10-12টা পয়েন্টের উত্তর আমার দেওয়া উচিত ছিল। এই কাজটা আপনারা করেন, এই কথাটার উত্তর দিতে হবে, না দিয়ে আমি আপনাকে আগাতে দেবো না তো। আপনার বলতে আপনার সাথে কথা বলা হয়ে গেছে, আপনার হলো যে আমার মেইন পয়েন্ট আমি বলতে পারলাম না। না আপনার মেইন আপনার পয়েন্ট সাথে আপনি মানে বলবেন, কিন্তু খুবই আপনি মানে, মেইন পয়েন্টটা যদি মেইন পয়েন্ট হিসেবে বলতেন তাহলে আপনাকে আমি বলতে দিতাম। কিন্তু আপনি একটা অভিযোগ করেছেন, আপনি তো অমুক ভাইকে আপনি মানে বিজ্ঞান শিখাইছেন, তারপরে আপনি আরেকটা প্রসঙ্গে যাচ্ছেন, তাহলে আমার এই প্রসঙ্গটার উত্তর বিজ্ঞানের দিয়ে কথা দিতে হবে আপনার না? সাথে আমি বলিই নাই ভাই। আমার আপনি কথা বলার অভিযোগের আবার সুরে শেষ করি, বলেছেন, তাহলে আপনি, তাহলে তাহলে আপনি অভিযোগের সুরে না বলে তাহলে আপনি মেইন পয়েন্টে চলে যেতে পারতেন। মানে একটা অভিযোগ না করে আপনি মেইন পয়েন্টে চলে আপনি যেতে আপনি পারতেন। আপনি আপনি কিন্তু বললেন একটা যে, অভিযোগ করেছেন, এখন একটু আমার এই আগে আপনি অভিযোগটার বললেন। উত্তর দিতে হবে। আমার আগে এই অভিযোগটার উত্তর দিতে হবে, এরপরে আপনি সামনের দিকে বাড়তে পারবেন, সামনের দিকে যেতে পারবেন। এছাড়া আমি আপনাকে আচ্ছা ঠিক আছে, সামনের দিকে যেতে দিব না তো। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? অবশ্যই, হ্যাঁ আপনি বলেন, হ্যাঁ হ্যাঁ, একজন হ্যাঁ অনেক প্রখ্যাত ব্যক্তিকেও আমি অনেক কিছু শেখাতে পারি, সেই রাইট আমার আছে। যেমন হ্যাঁ ধরেন, হ্যাঁ, অবশ্যই। যেমন ধরেন দর্শনের পৃথিবীতে দর্শনের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন দার্শনিক হচ্ছেন, বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ দার্শনিক হচ্ছেন স্টেফেন ল। উনি ব্রিটিশ একজন দার্শনিক এবং অক্সফোর্ডের শিক্ষক ছিলেন, আরো অনেকগুলা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওনার সাথে আমার অনেক ছবি আছে, ওনার প্রোফাইল ফটোতে গেলে আমার সাথে ছবি আপনি দেখতে পাবেন।
ঠিক আছে? ছবি দিয়ে কি আপনি যে বলে দাবি না করছেন ছবি দিয়ে না কি আমি সবকিছু ক্লিয়ার হবে যে আপনি আমার কথা শেষ হয়নি, আমার কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি। ওনার সাথে আমার দীর্ঘ একটা বিষয় নিয়ে উনি একটা লেকচার ছিলেন। সেই লেকচারটার ভিতরে ছিল মোরালিটি নিয়ে, সেই লেকচারটা রিলেটিভ মোরালিটি এবং অ্যাবসলিউট মোরালিটি বিষয়। সেই বিষয়ে আমি ওনাকে অত্যন্ত সমালোচনামূলক প্রশ্ন করেছি এবং উনি খুব ধৈর্য ধরে আমার সব সমালোচনা শুনেছেন এবং সমালোচনার জবাবও উনি দিয়েছেন। এবং আপনি যদি চান তাহলে মানে ফেসবুকে স্টেফেন ল আছেন, ওনাকে একটা ইনবক্সে একটা মেসেজ দিতে পারেন যে আপনি আপনার সাথে আসিফ মহিউদ্দিনের কি কথা হয়েছিল, উনি আপনাকে সেই উত্তরও দেবেন। ঠিক আছে? ওনাকে দীর্ঘ সময় ধরে সমালোচনা অবশ্যই আপনি চালিয়েছি। করতে পারেন আপনি হ্যাঁ অবশ্যই হ্যাঁ করতে আচ্ছা, পারেন। আচ্ছা। উনি কিন্তু বিশ্ববিখ্যাত একজন দার্শনিক এবং মানে অক্সফোর্ড, কেমব্রিজ এই ধরনের অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের মানে আহ, উনি সম্ভবত ছিলেন, হেডও ছিলেন, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্টও ছিলেন। হ্যাঁ, আমি আমি এখন খেয়াল নাই কি ছিলেন উনি, সেই বিষয়ে আমি এখন পরিষ্কারভাবে বলতে পারবো না। তো দর্শনের একজন এত বড় একজন শিক্ষক এবং এত বড় একজন দার্শনিককে যদি আমি মানে তার মতাদর্শের সমালোচনা করতে পারি, তার মানে হচ্ছে আমি যে কোনো কারোর সমালোচনা করতে পারি, সেই রাইট আমার আছে। এবং তাকেও আমি দর্শনের বিভিন্ন বিষয় সম্পর্কে তাকেও আমি শেখাতে পারি। যদি আমার কাছে মনে হয় তার কথাটা যৌক্তিক হয় নাই, তখন তাকেও আমি শেখাতে পারি। এবং কেমিস্ট্রিতে পড়লে কেমিস্ট্রির অনেক ছাত্রকে আমি চিনি, কেমিস্ট্রির মাস্টার্স করা অনেক ছাত্র আমার পরিচিত আছে, তারা আমার কথা শুনতে আসতো। হুম, একটা সময় যখন আমি বিতর্ক করতাম ঢাকায়, তখন তারা আমার মানে আলোচনা শুনতে আসতো। আচ্ছা ভাই, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি লাইটের একটু অন্যদিকে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো কে কেমিস্ট্রিতে মাস্টার্স পাশ করেছে, মাস্টার্স পাশ করলেই যে সে কেমিস্ট্রি সম্পর্কে ভালোভাবে বোঝে বা বিজ্ঞান সম্পর্কে ভালোভাবে বোঝে, ব্যাপারটা এরকম না। অনেক বিজ্ঞানে পড়ালেখা করা, কয়েকদিন আগে একটা ছাত্র এসেছিল, মানে ইঞ্জিনিয়ারিং করছেন সে, এবং তিনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, কিন্তু তিনি জানেন না যে আপনি এই যে 2-3 দিন আগের একটা লাইভ ভিডিও করেছিলাম, সেখানে একটু গিয়ে দেখেন, সেখানে একজন হ্যাঁ আমি মানে দেখেছি ভদ্রলোক আমি এসেছিলেন। ওয়াচ উনি আপনি উনি বলেছেন ওই যে ইয়ে কি যে বলে উনি সায়েন্টিফিক থিওরি কাকে হাইপোথিসিস বলে, এবং হলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাঁ, হাইপোথিসিস এবং থিওরি। সায়েন্টিফিক থিওরি কাকে বলে এই বিষয়টা উনি জানেন না। তো ওনাকে আমি আমি কি বলেছি যে আমি কি একটু কথা বলতে পারি? কথা একটা কথা হ্যাঁ, বলতে পারি যদি অনুমতি দেন? হ্যাঁ, আমি আপনাকে এই যে এখনই শেষ করে দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে শেষ করে দিচ্ছি। আচ্ছা তো মূল পয়েন্ট হচ্ছে, আমার কথার মূল পয়েন্ট হচ্ছে যে একজন ব্যক্তি অমুক বিষয় পড়ালেখা করলেই যে তিনি সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানেন, একাডেমিক কোয়ালিফিকেশন কি সেই জিনিসটা আমিও ভালো জানি, আপনিও ভাই ভালো জানেন। বাংলাদেশ এবং অন্যান্য দেশের অনেক দেশের একাডেমিক কোয়ালিফিকেশন কি, তারা পড়ালেখা করে, অনেকে পদার্থবিজ্ঞানে পড়ে শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য, যেন তারা একটা চাকরি পেতে পারে। তারা পদার্থবিজ্ঞানের যে মূল নির্যাস তারা কখনো গ্রহণ করতে পারে না। বা জীববিজ্ঞানের অনেক জীববিজ্ঞানীকে আমি চিনি, তারা হচ্ছে গিয়ে মানে বিবর্তনবাদে বিশ্বাস করে না। খুবই আশ্চর্য বিষয় এবং হাস্যকর বিষয়। অনেক পদার্থবিজ্ঞানীকে আমরা চিনি যারা পানি পড়া খায়, আংটি পরে, ভাগ্য পরিবর্তনের আংটি পরে। এগুলো তো মানে, এবং গ্রহ নক্ষত্রে বিশ্বাস করে, গ্রহ নক্ষত্র নাকি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তা দিয়ে কিছু যায় আসে না, সে কোন বিষয় পড়েছে তা দিয়ে কিছু যায় আসে না। আমি যে কাউকে বিজ্ঞান শেখাতে পারি। হ্যাঁ ভাই, এবার আপনি বলেন। আপনার বলা শেষ হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা এখন আমি বলি। আপনি বলেন তাহলে যে আপনি যে রাইট, তাহলে আমি সেই স্কেলটা আমি কিভাবে ইয়ে করবো? যে আমরা নর্মাল মানে একাডেমিক কোয়ালিফিকেশন কি, যে তার মধ্যে একটা কনস্ট্রাকটিভ একটা মানে এডুকেশন অথবা নলেজ আছে এই বিষয়টাই, হ্যাঁ, যে হুম, এটা আমরা বুঝি যে না ওর মধ্যে হলো যে সে হলো যে পিএইচডি করেছে হুম। কিসের উপর, যে ইকোনমিক্সে অথবা যে কোনো একটা ব্যাপার নিয়ে, তার মানে কি ওর মধ্যে একটা কনস্ট্রাকটিভ নলেজ আছে অথবা একাডেমিক একটা নলেজ আছে এরকম। এটা সব ক্ষেত্রে যে স্টিভ জবস কিন্তু সে হলো কলেজ থেকে পালাই মানে বের হয়ে গেছে, তাই কিন্তু সে হলো যে ওয়ান অফ দ্য কি বলা যায় মানে টপেস্ট এন্টারপ্রেনার ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, তাই না? তাহলে এটা সব কিছু না, কিন্তু আমরা যদি অন অ্যাভারেজ ধরি, হ্যাঁ, যে আমরা এভাবে ভাবতে পারি যে তার মধ্যে কি বলে যে মানে স্ট্রাকচারাল নলেজ আছে অথবা কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপর, তাই না? তাহলে এই যে আপনি বলছেন যে আপনি অবশ্যই আপনি ভুল ধরা দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি যে স্কেল অথবা যে মানদণ্ডটা আমি কোনটা ধরবো? এই যে তাহলে আমি সে একটা একাডেমি থেকে হলো যে কি মাস্টার্স করে আসছে ফিজিক্স থেকে, ওর কথা আমি বিলিভ করতেছি না, কিন্তু আমি আপনার কথাটা কিভাবে আমি বিলিভ করবো এটা আমার একটু বলেন যে আমি কোন কখনো আচ্ছা, মানে আচ্ছা, মানে এটার উত্তর দিই তাহলে। হ্যাঁ কিভাবে হ্যাঁ, আমি এটার বিলিভ উত্তর করবো? দিই। আমি আমার কথা শেষ কখনো হয়। আচ্ছা না, একটু আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আপনার কথা কিভাবে বিলিভ করব, এখন আমার উত্তর দিতে হবে না? আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, এটার হ্যাঁ উত্তর হ্যাঁ দিতে হ্যাঁ হবে না আমার? আচ্ছা, আপনাকে কি আমি কখনো বলেছি যে আমার কথা আপনার বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে? আমার কোনো লাইভে বা আমার কোনো লেখায় আপনি কি আমার এরকম কোনো কমেন্ট দেখাতে পারবেন যে আমি জীবনে কখনো বলেছি যে আমার কথা আপনার বিশ্বাস করতে হবে বা আমার কথা আপনার বিলিভ করতে হবে? কিন্তু অ্যাজ এ বলেছি? লজিক্যাল পার্সন, না, 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 অ্যাজ এ লজিক্যাল পার্সন আপনি বলেছেন আপনার লজিক্যালি চিন্তা করার জন্য, সবসময় না, না, রেশনালি না। চিন্তা করার জন্য, অ্যাজ এ রেশনাল হিউম্যান বিং, যে হোয়াট, হ্যাঁ, মানে কি বলে যে আচ্ছা, ওপিনিয়ন যে আই হ্যাভ আচ্ছা, টু এক্সপ্রেস। আমি যদি কাউকে বলি আপনি রেশনালি চিন্তা করেন, আর আমি যদি আপনাকে বলি যে আপনি আমার কথা বিশ্বাস করেন, এই দুইটা যে আলাদা কথা, এটা কি আপনি বোঝেন?
আপনি আপনি কিন্তু আবার কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু ইয়ে করছেন। আমি কিন্তু কি বলছি, আপনি কিন্তু মেইন পয়েন্টটা করে আপনি বুঝেন, এটা কেন আপনি করেন না না, বারবার? আমি আপনাকে আমি বলছি আমি কি, ধরেন যে একটা আপনি আমাকে একটা পারসন প্রশ্ন আপনার করেছেন, আবারও বলি, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে আমি নাকি সবাইকে বলেছি আমার কথা বিশ্বাস করতে, কিন্তু আমি আপনার কাছে সেই রেফারেন্সটা চেয়েছি, আমি ঠিক কবে, কোথায়, কোন লেখায় বা কোন কথায়, কোন ভিডিওতে বলেছি, এরকম দাবি করেছি যে আমার কথা আপনার বা কারোর বিশ্বাস করতে হবে। বরঞ্চ আমি সবসময় বলেছি আমার কথা কখনোই আপনি কারো কথাই আপনি বিশ্বাস করবেন না, আপনারা বিশ্বাস কখনোই করবেন বলিনি না। আপনাকে আপনি একটু আগে বলেছেন ভাই, অ্যাজ এ লজিক্যাল পারসন আমি কোনটা অ্যাকসেপ্ট করব? আপনি একটু আগে বলেছেন এই এটা কথাটা। আমি আপনি কখনো আপনি যেটা নিজে নিয়েছেন, আমি বলছি আমি কোনটা অ্যাকসেপ্ট করব এটা আপনাকে বলেন, যে না আমি না না, কোনটা অ্যাকসেপ্ট করব। আমি আপনাকে কখনো বলি নাই যে আপনাকে আপনি 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 বারবার আমার মুখ থেকে আপনি হলো যে মানে কি বলে যে একটা মানে মিথ্যা কথা মানে বলাচ্ছেন, মানে আচ্ছা আপনি আমি বলছেন আমার যেটা আমি বলছি। না বাট আমি আমি তো একবার আমি বলি এই নাই যে ভিডিওটা এটা আমি অ্যাকসেপ্ট আমার করেন। দর্শকদের বলবো, আমি আমার হিসেবে দর্শকদের যার বলবো, একাডেমিক নলেজ আছে। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা লাইভ ভিডিওটা শুনছেন কিছুক্ষণ আগের কথাগুলো শুনবেন। আপনি আমাকে স্পষ্টভাবে বলেছেন আপনার কথা আমি কেন বিশ্বাস করব। আমি তার উত্তরে বলেছি আমি কি কখনো বলেছি যে আমার কথা আপনার বিশ্বাস করতে হবে বা কারোর আমার কথা বিশ্বাস করতে হবে? বরঞ্চ আমি আমি বলেছি সেটা তো আসলে আপনারা সেটা ক্রস কিন্তু চেক আমি করবেন। মিনিং করছি। বরঞ্চ আমি বলেছি আপনারা ক্রস চেক করবেন, যাচাই বাছাই করবেন, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে দেখবেন, চিন্তা করবেন, ভাববেন, এরপরে সিদ্ধান্ত নেবেন যে কোন কথাটা সঠিক। কখনো আমি এরকম কোনো কথাই বলি নাই, আমার কোনো লাইভে বা আমার কোনো লেখায় এরকম কোনো দাবি আমি কখনোই এই যে করি আপনি নাই। বলেন যে এটা ক্রস চেক, ক্রস চেকের যে শেষ আমি করতে দেন, মেইনলি শেষ আমি করতে দেন, কিসের শেষ বেসিসে আমি করতে দেন, ক্রস শেষ চেকটা করতে করব? দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। হ্যাঁ, 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 তো যুক্তি তর্কের ভিতরে এইরকম একটা টেন্ডেন্সি দেখা যায় যে আমি যখন ধরেন পারছি না আলোচনা করে আপনার সাথে কুলিয়ে উঠতে পারছি না বা যুক্তিতে আপনার সাথে কুলিয়ে উঠতে পারছি না, তখন আমি কি করব, যে আমি তখন দাবি করব যে আপনি কি এই বিষয়ে জানেন, আপনি কি সে বিষয়ে জানেন, আপনি তো এই বিষয়ে কিছুই জানেন না। এবং এই কথাটা বলে আমি আপনার উপরে এক ধরনের প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করব, বা আমি আমার অলরেডি ডিগ্রি, আপনি কিন্তু ৩-৪ বার আপনি এটা করেছেন আমাকে। অলরেডি না ৩ বার আমি আপনাকে কিন্তু এইভাবে কিন্তু আমাকে কিন্তু আপনি অলরেডি করেছেন আমাকে। আমি এই আপনাকে যে আপনি কোথায় নিজে করেছি, বলতেছেন, এখন আপনি কিন্তু নিজে আমাকে কয়েকবার বলেছেন এরকম ভাবে। কি আপনাকে বলেছি? নিজেই আপনি আমাকে আমি বলেছি সেম ভাবে আপনাকে, আমাকে ক্লেম করেন। না আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কি এই বিষয়টা জানেন, না জানলে আপনি এই বিষয়টা একটু, দেখছেন আপনি এই আপনি বিষয়টা একটু একই কথা লাইভ জিজ্ঞেস শেষ করে হওয়ার পরে, অথবা ইয়ে করে, এই যে আপনি কথা চলে যাবেন। আমি হ্যাঁ, আপনাকে অ্যাড হোমিনেম কাকে বলে সেটা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। তখন আমি বলেছি যে আপনি না জেনে থাকলে সেটা জেনে নিয়েন, কিন্তু আপনাকে আমি আপনার উপরে আমি কোনো জিনিস না, চাপিয়ে আর দেইনি। একটা আছে যে অ্যাকসেপ্টেন্স আর কয়েকটা ওই যে কি ইয়ার মধ্যে, তারপর আপনি দেখেন যে আমি এখন ভুলে গেছি, আপনি ৩টা পয়েন্ট আপনাকে বলেছেন, আপনি কি এটা জানেন? আপনারা এটা কি পার্থক্য জানেন? অথবা না যে এটার আপনাকে আমি মধ্যে জিজ্ঞেস গেছে আপনি করেছি, কিন্তু আপনাকে আমাকে আমি জিজ্ঞেস করবো না, আপনি না জিজ্ঞেস করার, আপনি আপনি জানেন না এটা বলা তো আলাদা জিনিস। না, আপনাকে না আমি আপনি জিজ্ঞেস জানেন না করতে এটা পারি বলেন না, নাই। হ্যাঁ, আমাকে না জিজ্ঞেস না করেন। হ্যাঁ, আপনাকে আমি জিজ্ঞেস হ্যাঁ, করতে জিজ্ঞেস পারি করেন। না যে ভাই আপনি বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানেন? তখন আপনি বলবেন হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি হ্যাঁ, আপনি কি সেটা সিঙ্গুলারিটি কি এটা জানেন? না, আপনি তখন বলবেন হ্যাঁ বা তখন না। ওই আপনি বলেন না যে ওয়ে অফ টকিংটা সেরকম ছিল না। সেটা হলো যে জাস্ট হলো যে এভাবে ছিল না। তখন হলো যে এটা কি যে আমাকে মানে একটা জাস্ট ইয়ে করা। ওইটা ওইরকমই ছিল। আচ্ছা ঠিক আছে। সেটা আপনি আচ্ছা অবশ্যই বলতে পারেন। আচ্ছা, আপনি ঠিক আছে এখন ঠিক আছে, যেহেতু আমি ক্লেম আমার কথাটা করলেন শেষ করি। যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এরকম বলে থাকি আপনাকে, এরকম যদি বলে থাকি, যদি আপনাকে কখনো বলি তাহলে আপনি সেই সময় না আমাকে ঠিক ধরিয়ে আছে। দেবেন। না, না এটা অবশ্যই আপনি করতে পারেন। হ্যাঁ, সেই সময় হ্যাঁ, আপনি ঠিক আমাকে আছে। ধরিয়ে দিতে অবশ্যই পারেন করতে যে পারেন। ভাই আপনি এইজন্য আপনি অ্যাড হোমিনেম করতেছেন, আপনি এটা বলতে পারেন। ঠিক আছে, বিতর্কের সময় ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে, তখন আপনার দায়িত্ব হচ্ছে ধরিয়ে দেওয়া হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, ভাই হ্যাঁ, আপনি অ্যাড হোমিনেম করতেছেন। তখন আপনি আমাকে যেই অ্যাড হোমিনেম বলবেন তখন আমি বুঝে যাব যে এই আপনি কোন জায়গায় ভুল করেছি। ঠিক আছে, আচ্ছা, তখন আমি আর সেটা করব না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যে জিনিসটা আপনাকে আমি হ্যাঁ, বলছিলাম যে বিতর্কের সময় আমি যদি আমার ডিগ্রি নিয়ে এসে আমার কথাটাকে লজিক্যাল প্রমাণ করার চেষ্টা করি, তাহলে কি আমার কথাটা লজিক্যাল বলে প্রমাণিত হয় বা আমার যুক্তিটা ভ্যালিড বলে প্রমাণিত হয়? একজন যদি অনেক ডিগ্রিধারী একজন মানুষ যদি একটা ভুল কথা বলেন এবং তিনি যদি ডিগ্রিটা নিয়ে এসে আপনাকে বলেন যে এই যে আমার অমুক অমুক ডিগ্রি আছে সুতরাং আমার কথাটা সঠিক, তাতে কি তার কথাটা সঠিক বলে বিবেচিত হবে? অবশ্যই না। অবশ্যই। তাহলে তাহলে মানে যৌক্তিক আলোচনায় ডিগ্রির মূল্য কোথায়? আপনি তো ক্রস চেক করবেন বা হ্যাঁ, দর্শকরা ক্রস চেক করবে কার যুক্তিটা ভ্যালিড। ঠিক আছে, হ্যাঁ, এবার ভ্যালিড আমার হ্যাঁ। উত্তর শেষ, আপনি বলেন এবার আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আমি ওই যে মেইন ইয়েটা কিন্তু এখনো বলতে পারি না। আসলে আপনি আমাকে বিভিন্ন ভাবে ইয়ে করে এখন। আচ্ছা আমি একটু বলি, প্লিজ আমাকে অন্যরকম ভাবে ইয়ে করেন না। আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি জাস্ট আপনাকে আচ্ছা শেয়ার করছি। ঠিক আছে? আচ্ছা আপনি আচ্ছা, ওই ঠিক যে আছে, মুমিন হিসেবে ওরকম ভাবে আমাকে নিয়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে, ওরকমও না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি ওরকম টাইপের না না তো কথা যে শুনে একদম একটু একটু আপনাকে মুমিন আমি মনে আজকে হচ্ছে, কথা শুনে একটু একটু মুমিন মনে হচ্ছে, হ্যাঁ, তারপরেও আপনাকে আমি অবশ্যই মুমিন হিসেবে আমি নিচ্ছি না। প্রাউড আছি। আপনি যদি আমাকে বলেন আমি সত্যিই সেটার জন্য প্রাউড। সেটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু আমি এরকম না। সেটার জন্য অনেক কিছু দরকার। আমি সেরকম কোয়ালিটি না। কিন্তু আমি বললাম আরকি আমি ওরকম না যে আরে আপনি একজন নাস্তিক আপনাকে পাইছি আজকে। হুম, ওরকম টাইপের না। আমাকে ওরকম ভাইবেন না। জাস্ট
ছোট ভাইয়ের মতো করে, হ্যাঁ ওই আবার মানে জাস্ট কথা বলছি, আপনি আমার বড় ভাই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বলেন। এই জন্য তো আপনাকে তো বলতে দিচ্ছি, আপনাকে তো কথা অনেক বলতে দিচ্ছি। কিন্তু মানে দুঃখজনক ব্যাপার হবে কিছুক্ষণ পরে আপনি গিয়ে যদি লেখেন যে পালিয়ে গেল আসিফ মহিউদ্দিন, দাঁত ভাঙা জবাব দিলাম আসিফ মহিউদ্দিনকে, এবং তারপরে যদি এখন বলেন আমি যে বলি, এখন এই যে আমাকে কথাই, আপনি যদি বলেন আমাকে কথাই বলতে দেয় নাই আসিফ মহিউদ্দিন, তখন ব্যাপারটা দুঃখজনক হবে। তবে আমি মেনে নিব, কারণ আপনারা মানে যারা মুমিনরা আসেন তারা সাধারণত এই কাজগুলোই করেন। আচ্ছা এখন আমি বলি, আমি আমার ফেসবুক আছে টোটাল 12 বছর, হ্যাঁ। এবং আমি আপনার স্ট্যাটাস গুলো আমার দেখবেন যে আমি ছোট মানুষ, কিন্তু আমি এখনো পর্যন্ত আমি এমন কোনো স্ট্যাটাস দেইনি সেটা কোনো রিসেন্ট কোনো যে কোনো আমি কখনো নেগেটিভ কোনো মন্তব্য করি না কখনো। আচ্ছা আপনি আমার এই যে আমি মনে হয় আপনাকে ফলো করি মনে হয় যে টোটাল 1 বছরের মতো, আপনি আচ্ছা আমার যে প্রোফাইল আপনি দেখবেন যে কোনো নেগেটিভ কোনো কমেন্টস আমি করেছি না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি যেন তো আপনি আমার এরশাদ এরশাদ নামক কার সম্পর্কে কি যেন বলছিলেন, সেটা একটু শেষ করেন তাহলে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। তো ওনার যে পয়েন্টটা ছিল যে উনি হলো যে বলছে কি যে আপনি বলছেন যে সায়েন্স কিভাবে নতুন একটা ইয়েকে নিয়ে কিভাবে কাজ করে, হ্যাঁ যে প্রসেস কিভাবে কাজ করে, যে প্রথমে একটা হাইপোথিসিস ইয়ে করার পর তারপর হাইপোথিসিস করা, আচ্ছা ঠিক আছে, যে হাইপোথিসিস করা হলো, তারপর কিছু ডাটা কালেকশন করা হলো, তারপর আপনি ওনাকে শিখাচ্ছেন। মানে মানে এরকম যে ও বলতেছে যে কি আপনি আমাকে শিখেন না, আমি কিন্তু ফিজিক্সে হলো যে মাস্টার্স, এভাবে উনি কথাটা বলেছে, হ্যাঁ। তো না, একটু আগে আপনি বলেন কেমিস্ট্রিতে, এখন আবার বলছেন বলার ফিজিক্সে। আমি মানে কনফিউজড হয়ে যাচ্ছি যে উনি সরি কেমিস্ট্রি না ফিজিক্স। ফিজিক্সে মাস্টার করতেছে, সরি যে ফিজিক্সে মাস্টার্স করছে, ফিজিক্সে সরি হ্যাঁ ফিজিক্সে ফিজিক্সে মাস্টার্স মাস্টার্স করেছে। করেছে। আমার যতদূর এখন মনে পড়ছে সে কেমিস্ট্রি বলেছিল, এবং সে একজন ব্যবসায়ী। সে কেমিস্ট্রিতে শুধু পড়ালেখা করেছে। না সে না না কেমিস্ট্রির মানে কোনো ইউকের একটা কলেজ, কেমিস্ট্রিতে সে ইউকের শুধুমাত্র একটা কলেজ পড়ালেখা থেকে করেছে। লোকাল একটা কলেজ থেকে সে পড়ালেখা করেছে, এবং সে একজন ব্যবসায়ী বলে আমার এখন মনে পড়ছে। যে ব্যবসা ব্যবসা বাণিজ্য করে, আচ্ছা হয়তো একটা হয়তো হবে রেস্টুরেন্টের ব্যবসা করে। কিন্তু একজন কেমিস্ট্রিতে পড়ালেখা করা একজন মানুষের সাথে একটু কথা বললে বোঝা যায় যে উনি মানে ওনার একাডেমিক কোয়ালিফিকেশন এই জায়গায়, এবং উনি যে মন দিয়ে পড়ালেখা আপনি যদি করেছেন আমাকে এই জিনিসটা বলতেই বোঝা দিচ্ছেন যায়। না, আপনি কি শুরু করছেন ওনার কথা? কিন্তু আপনি বোধহয় ভুল এটা বলছেন, তো এখানে তো এটা না যে আপনি বোধহয় ভুল বলছেন, এই জন্য এটা তো তো আমি ধরিয়ে দিচ্ছি। শিখারই আসলাম যে ফিজিক্স অথবা কেমিস্ট্রি, এর জন্য তো আপনি আচ্ছা, বলেন যে আচ্ছা ঠিক আছে ওগুলো ফিজিক্স না কেমিস্ট্রি, এটা বলেই হয়, কিন্তু এত কিছু তো বলার দরকার নেই ভাইয়া। মানে বলার দরকার আছে, আপনি কারণ বলেন ধরেন যে একজন আমি ভাই বলার দরকার আছে, একজন কেমিস্ট্রি যদি বিজ্ঞানের বেসিক সূত্রগুলা সম্পর্কে না জানে, বা থিওরি কাকে বলে সেটা না জানে, না আমার যতদূর মনে পড়ছে, এখন একটু আমি বলি, আমাকে একটু সময় দেন, আমি আমার যতদূর মনে পড়ে সে বলছিল যে বিগ ব্যাং থিওরি হচ্ছে একটা হাইপোথিসিস। হুম, সে আমার যতদূর মনে পড়ে সে বলছিল বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস, বিগ ব্যাং থিওরি ইজ এ আমি আমি হাইপোথিসিস। আমি জাস্ট ক্লিয়ার করে, আমার পয়েন্ট ওইটা ছিল না, আমি জাস্ট বারবার বলতেছি তখন আচ্ছা আচ্ছা, আপনি কি এই সে এই যখন ইয়ে সেন্টেন্সটা করছিল, শুনতে হ্যাঁ পেয়েছেন? আমি আপনাকে যে সেন্টেন্সটা বলেছি, বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস, এই সেন্টেন্সটা কি আপনি পুরোটা না শুনতে না না, পেয়েছেন? এটা আমি এই ধরনের কথা উনি না বলেছেন। না এটা আমি শুনি আমার যতদূর মনে পড়ে না ওই না, তাহলে ভিডিওতে, বা আমি হয়তো ইউটিউবে দেখেছি, এই কথাটা উনি বলেছেন যে বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস। এখন থিওরি ইজ এ না না বিগ ব্যাং হাইপোথিসিস। থিওরি না, আমি আমি বলি যে আপনার ওই যে কথা হচ্ছিল আমি কি যে ইয়ার কি যে আমি আপনাকে এই যে আমি আপনাকে যে রেফারেন্সটা দিলাম, আপনাকে যে কথাটা বললাম, এটার আমি যে রেফারেন্স আমি দেখাতে পারবো, আমার স্পষ্ট মনে আছে। আমি কোথাও এক জায়গায় শুনেছি। যে কোনো একটা হাইপোথিসিস অথবা তখন ডাস্টবিনে যে ফেলে ফেলে দেওয়া হয়, তখন আপনার সাথে আর্গু করছিল যে ডাস্টবিনে ভাই কেন ফেলে, আপনি ডাস্টবিন বলেছেন, ঠিক আছে। আচ্ছা, আপনি আপনি এই ওই যে ডাস্টবিনে ফেলে, সেন্টেন্সটা আমি আবার একটু বলি আপনাকে। বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস, কথাটা কি আপনার কাছে শুনে কোন একজন মানে পড়ালেখা করা মানুষের কথা বলে মনে হচ্ছে? আমি আমি এইটা উনি বলেননি, আপনি আমি তো আপনার আমার ইয়াটা ক্লিয়ার করতে দিচ্ছেন না, আপনার ইয়াটা আমার ক্লিয়ার করতে দেন আমি পয়েন্টটা। আপনাকে এই কথাটা তার মুখ থেকে বলিয়ে শোনালে আপনার কি সন্তুষ্টি হবে? আমি এখন দিতে পারবো না, কিন্তু আমি এই কথাটা তার মুখে থেকে, তার ভিডিও থেকে আমি আপনাকে বলিয়ে শোনাতে পারবো। তার ভিডিও ইউটিউবে আছে। এই লোকের ভিডিও এখন আমার মনে পড়েছে। এই লোকের ভিডিও আমি ইউটিউবে দেখেছি। বিষয় না। সে বেশ কয়েকবার দাবি করেছে আচ্ছা বিগ ভাইয়া, ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস। আমি তো ওই পয়েন্টে তো আমি আপনাকে ওই ব্যাপারে তো আমি বলছি না যে ওইটাকে উনি বলেছে কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যে জিনিসটা আমাকে বলেছেন, সেই জিনিসটা হচ্ছে উনি একজন কেমিস্ট্রিতে পড়ালেখা করা মানুষ। একজন কেমিস্ট্রিতে পড়ালেখা করা মানুষ যদি বলে এরকম কথা যে বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস, তখন কথাটা তাকে কি বলা উচিত? আমার শিক্ষিত মানুষ বলা উচিত, নাকি একটা অশিক্ষিত মূর্খ মানুষ বলা উচিত? একটা থিওরি কিভাবে হাইপোথিসিস হয়? আপনি কি কথা বলবো আমি? মানে এটা তো একটা ননসেন্স স্টুপিডের মতো কথা যে বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস। এটা তো একটা ননসেন্স স্টুপিডের কথা। এই সেন্টেন্সটার এটা মধ্যেই তো আছে যে বিগ ব্যাং থিওরি। হ্যাঁ থিওরি। আচ্ছা আপনি বলেন, আমি তো বললাম যে উনি বলছে কিনা সেটা আমি জানি না, অথবা আমি এখন শুনিনি। আমি এখন আপনাকে আপনি এটা আমাকে কেন প্রমাণ এই করতে ব্যাপারটা পারবো। নিয়ে আপনাকে আমি এই জিনিসটা ওই দিনই উনি বলেছেন, অথবা ওনার অন্য কোনো ভিডিওতে আমি দেখেছি এই জিনিসটা ওই দিনই সম্ভবত বলেছেন উনি, বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস। এই কথাটা আমার মনে একদম আমি স্পষ্ট তো মনে আছে। এবং আমি তো এই লোক আপনাকে যে মিথ্যা কথা
আমি কি বলছি যে ভাই আমাকে প্রমাণ করে দেখান, আমি তো ওই ব্যাপারে যাচ্ছি না, আমি আমার ইয়াটা তাহলে ক্লিয়ার করি। আমি তো আপনাকে তাহলে বলছি তাহলে যে ভাই আমাকে এরকম একজন ব্যক্তিকে কি আমি বিজ্ঞান শেখাতে পারি না? আমি তাকে বলতে পারি না যে আপনি যে কথাটা বলেছেন বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস, এই কথাটা সেন্টেন্স মেকিংটাই আমি ভুল। ওনার মুখ থেকে আমি শুনিনি, আমি জানিনি, সেজন্য আমি এটাতে কোনো কমেন্টস করবো না। আর আপনার কথা আমি আমি ইয়ে করবো না যতক্ষণ আপনি হলো যে আমি ওইটা না দেখবো অথবা আপনি দিচ্ছেন, আমি তো এখন প্রমাণও চাচ্ছি না, আমি এটা অন্য বিষয়ের কথা বলছি। আমি আপনি আমি তো আমার না, উনিশটা আপনি তো শেয়ার করতে ওই দিনের আলোচনাটা নিয়ে আপনি কথা বলছেন ভাই। আমি ওই দিনের আলোচনাটা নিয়েই কথা বলছি, ওই দিনের আলোচনা নিয়েই আমি এখনো কথা বলছি। উনি স্পষ্ট বলেছিলেন বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস, ইট ইজ নট প্রুভড, ইট ইজ এ হাইপোথিসিস, এই কথাটা উনি বলেছিলেন। এখন এইরকম কথা বলা একজন লোককে তো অবশ্যই আমার স্টুপিড এবং ননসেন্স বলতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এছাড়া এই ধরনের লোককে মানে ডেসক্রাইব করা এছাড়া আর কোনো ভাবে সম্ভব না। কথা হয়েছে আপনার। হ্যাঁ, হয়েছে। আচ্ছা। তো ওই কথার মাঝখানে যে আপনি মানে আপনি যখন কথা বলছিলেন উনি কথা বলছিল, তখন আপনি বলতেছে এই ভাই আমাকে হলো যে কথাই বলতে দিচ্ছেন, আপনি হলো যে ইয়ে করছেন, মানে কি বলে যে এটার জন্য কি হতে যায় না যে নাস্তিক আস্তিক হওয়ার দরকার নেই, জাস্ট আপনি তো কথাই বলতে দিচ্ছেন। তখন সে বললো যে আপনি হলো যে অনেকেই বলেন যে হলো প্রত্যেকে লো লেভেল ইন্টেলিজেন্স আসে, হ্যাঁ ভালোভাবে কথা বলতে যায় না, রেশনালি কোনো পয়েন্ট মেক করতে পারে না, যখন আই ওয়ানা টক উইথ ইউ বাট ইউ ডোন্ট লেট মি সে, সেই ইংলিশটা বলছিল, হ্যাঁ যে আমি যখন কথা বলতে চাচ্ছি তখন আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, তখন আপনি বলতেছেন এই যে আপনি কথা মাঝখানে কথা বলছেন, আপনার কথা বলতে দেন। তখন ঠিক আছে, উনি বলেছিল যে আপনি অনেক কিছু বলেছেন কিন্তু ভুল বলেছেন। উনি এই কথাটা বলেছে যে আপনি অনেক কিছু বলেছেন কিন্তু ভুল বলেছেন। আপনি কিন্তু অন্যান্য যারা আছে আমি দেখেছি যখন আপনাকে কোনো ক্লেম করে তখন আপনি বলেন যেটা প্রমাণ করেন যে হ্যাঁ আমি যে এই যে এখানে যে আমি, ওনারা বলে কি যে আমি গালি দিয়েছি সেটা প্রমাণ করে তাহলে কথা বলতে দেবো না, কিন্তু আপনি কিন্তু ওই দিন ওনাকে কিন্তু বলেনি যে আমি কোথায় কোথায় ভুল বলেছি সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে, কিন্তু আপনি কি করলেন এই যে ভাই আপনি যে এখন বেয়াদবি করছেন, আপনি হলো যে ইয়ে করছেন, মানে সরি বেয়াদবি উচ্চারণ করেন নাই, যে আপনি তো আবার এখন ধরবেন, মানে কথা এরকম ছিল যে আপনি এখন অবদ্ধতা করছেন, হ্যাঁ যে এরকম করছেন, তখন আপনি কিন্তু ওনাকে কিন্তু ওই সুযোগই দেননি যে ওনার যে আপনার যে ভুল মিস্টেক আপনি করেছেন উনি যেটা বলেছে, হ্যাঁ সেটা যে আচ্ছা, ক্লিয়ার করার মতো আপনার যেহেতু ক্লেম আচ্ছা, করছে আপনি কিন্তু এই আচ্ছা, সুযোগটা দেননি ওনাকে। তাহলে আপনাকে এখন তাহলে একটা সেটা জিনিস কোথায় জিজ্ঞেস করি, যে আপনাকে যে আমি এই দীর্ঘ এতক্ষণ ধরে সুযোগ দিচ্ছি আর তাকে যে আমি সুযোগ দিলাম না, কেন তাকে সুযোগ দিলাম না একটু বলেন তো? তাকে কি আমি ব্যক্তিগতভাবে ওইটার সাথে চিনি? না, তাকে কি আমি ব্যক্তিগতভাবে চিনি ওইটার সাথে বা তার না, না, সে কে, আপনি যে সে কি করেছে না এই না বিষয় সম্পর্কে? কিন্তু আবার এটার সাথে কিন্তু আপনার এবার আমি একটু বলি ভাই, এখানে একটু কিন্তু আমি আপনার আমি একটা আমি অযোগ্য একটু বলি আমি একটু বলি আমি একটু বলি আমি একটু বলি ভাই, এবার আমি একটু বলি ভাই, আপনাকে আমি এতক্ষণ ধরে কথা বলার সুযোগ দিচ্ছি আর অমুক ব্যক্তিকে আমি সুযোগ দেই নাই, তার কিন্তু নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ আপনাকে আমি চিনি না, ওই ভদ্রলোককে আমি চিনি না। উনি ওই দিন এসে মাতালের মতো কথা বলছিলেন। আপনি যদি পুরো ভিডিওটা আবার দেখেন, এই যে আমার কমেন্টে এখন কয়েকজন লিখছেন, ওনার কথাবার্তার স্টাইলটা ছিল একদম মাতালের মতো। এবং ঘ্যার ঘ্যার করে এক ধরনের, এখন আমার মনে পড়ছে ওই লোককে, আমি ভুলে গিয়েছিলাম, ওনার কথা আমি শুনেছি, মানে ওনার কথার ভঙ্গিটাই ছিল, না না ওনার কথার ভঙ্গিটাই ছিল এরকম, ওনার ভঙ্গিটাই ছিল এরকম যে কথা শুনলেই মনে হয় উনি অনেক মদ্যপান করেছেন, মদ্যপান করে কথা বলছেন। না মদ্যপান করাটাকে আমি খারাপ ওনার বলছি কথা না, আমি একটু বলি, মদ্যপান করাকে আমি খারাপ বলছি না, উনি ওনার মদ্যপান উনি নিজের পয়সা কিনে খেতেই পারেন, কিন্তু মদ্যপান করে উনি যে কাজগুলো করছিলেন আমাকে কথা বলতে দিচ্ছিলেন না। আমি কথা বলতে যেই চেষ্টা করছি উনি আমাকে বলেছিলেন যে আপনার লাইভ তো আমি 20 ঘন্টা ধরে দেখছি, আপনার কোনো কথা বলতে হবে না, আমি এখন কথা বলবো, আপনার লাইভে আমি আপনার কথা শুনতে আসি নাই, আমি কথা বলতে আসছি, এই কথাটা উনি বলেছিলেন। এখন একজন ব্যক্তি যদি আমার লাইভে এসে বলে যে আমার কথা সে শুনবে না, সে শুধু বলবে, তাহলে আমার কি ভাই দায় পড়ছে যে এই সমস্ত লোকজনকে? আপনি তো অনেকগুলো ভুল বলছেন, সেগুলো আমি এই যে ইয়া করতেছি জাস্ট না না না, আমি আপনাকে বলি, উনি আমাকে বলেছেন যে আমার কথা বলতে হবে না, আমি আমার লাইভে আমি কোনো কথা বলবো না, ওনার কথা আমি শুনবো। ভাই এই সমস্ত লোককে আমি, যে বলে যে হচ্ছে গিয়ে বিগ ব্যাং থিওরি ইজ এ হাইপোথিসিস, এই সমস্ত লোককে আমি আমার লাইভে এনে কথা বলার সুযোগ দিব, এই ধরনের দাবি আপনারা কিভাবে করেন ভাই? এই দাবিটা কি আপনাদের আকাশের মতো দাবি হয়ে গেল না? এটা আমি শুনিনি, আমি ওই ভিডিও আমি মনে হয় আপনি আবার ভিডিওটা শুনেন, আমি আপনাকে এখন আপনাকে বাজিয়ে শোনাবো। উনি স্পষ্ট বলেছেন যে আমি 20 ঘন্টা ধরে আপনার লাইভ দেখছি, আপনার কথা আমি শুনতে আসি নাই, আমি বলতে আসছি। উনি এই কথা বলেছেন। এরপরে আমি ওনাকে বারবার থামানোর চেষ্টা করেছি, কিন্তু উনি থামেন নাই। ওনার সাথে আমি যথেষ্ট ভদ্রভাবেই বলেছি, যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি। ক্লেমগুলো কিন্তু আপনি মেক আউট করতে দেননি, যে ক্লেমগুলো কিন্তু আপনি ভাই অন্যজন যখন এটা ক্লেম করে আপনাকে, তাহলে তো তখন আপনাকে কিন্তু যে আপনি এতক্ষণ কথা কথা আগাই বলতে দিবেন না, দিচ্ছি, বলে যে এখন যে আপনাকে কথা বলতে দিচ্ছি, এর কারণ হচ্ছে গিয়ে আপনি সেই রকম অভদ্রতা আমার সাথে করছেন না। কারণ এই কারণে আপনাকে আমি কথা বলতে দিচ্ছি। এরকম আমার লাইভে অসংখ্য মুমিন এসছে যারা ভদ্র ব্যবহার করেছে এবং তাদেরকে আমি কথা বলতে দিয়েছি। একজনের সাথে আমি 2-3 ঘন্টাও পর্যন্ত কথা বলেছি। হ্যাঁ, কিন্তু আমার সাথে আপনি বেয়াদবি করবেন ওই এসে আমাকে বলবেন যে আপনার কথা বলতে হবে না। আপনি আমাকে যদি এসে বলেন আপনার কথা বলতে হবে না, আমি বলবো, আপনি শুনবেন, মিনার তাহলে ভাই, তো আমি, হ্যাঁ তাহলে তো আমি আপনাকে কথা বলতে দিব না। আমার তো মানে দরকার নেই সমস্ত মানে লোকজনদেরকে তো আমি মানে 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 ইয়া খুলে বসে নেই তো আমি,
তাই না? যে রাস্তা থেকে যে উঠে আসবে তাকে আমি কথা বলতে দিব, এত তো না মানে না, সুযোগ নাই। এই আমার জন্য আমি কথাটা আমার লাইফ, আমি ভাই বলেন। আমি এই কথাগুলো বলতে চাই না কখনো, কিন্তু এখন আমি বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র আপনি বলেছেন দেখে এই কথাগুলো আমি বড়াই করার জন্য বলছি না। আমার ভাই 95,000 ফলোয়ার, এবং আমার লাইভ 1,000 জন লোক কন্টিনিউয়াসলি দেখতে থাকে, এবং ইউটিউবে যখন পোস্ট হয় অসংখ্য মানুষ দেখে আমার ভিডিও, অসংখ্য মানুষ দেখে। হ্যাঁ, আমার ভিডিও হচ্ছে গিয়ে 3 জন মানুষ 4 জন মানুষ লাইভে থাকে, সেই রকম লাইভ ভিডিও আমি করি না। ঠিক আছে, এখন আপনার যদি এখানে এসে কথা বলার সুযোগ নিতে হয়, তাহলে আপনার সেই পরিমাণে ভদ্রতা এবং সভ্যতা আপনার থাকতে হবে, এছাড়া তো আমি আপনাকে সেই সুযোগ দিব না। ঠিক আছে, তাহলে আপনি নিজে লাইভ করেন, কি আপনার নিজের কথা বলতে ইচ্ছা হলে আপনি নিজে লাইভ করবেন বাসায় বসে বসে। আপনার যদি কেউ মানে যদি দেখতে কিন্তু যায় তাহলে তারপরও আপনার লাইভ আপনি দেখতে আপনি যাবে। আ- আপনি আপনি যেরকম মানুষ, ভদ্র মানুষ, সেই হিসেবে যেহেতু আপনাকে সে যে কতগুলো ক্লেম করেছে অথবা বলেছে, আপনাকে ডিরেক্ট কিন্তু ওই দিন বলেছিল যে আপনি অনেকগুলো ভুল বলেছেন। অন্যরা কেউ কিন্তু নর্মাল কথা বলে যে আপনি ওইখানে এটা বলেছিলেন, ওইটা বলেছিলেন, তখন কিন্তু আপনি ধরেন যে আচ্ছা হ্যাঁ আপনি এটা ভাই, প্রুভ এই করেন যে লোকের আমি। সম্পর্কে আমি আর আলোচনা করতে চাই না, আমার আগ্রহ শেষ, এখন পরের আচ্ছা আলোচনাতে যান ভাই। আর কোনো আচ্ছা, আলোচনা আমি কি থাকলে বলেন। আরেকটা করতে পারি যদি অনুমতি দেওয়া হয়? সময় আছে তো? মানে এই সমস্ত লোককে আমি এত গুরুত্ব দিতে চাচ্ছি না যে একে নিয়ে আমার ঘন্টার পর ঘন্টা আলাপ করতে আচ্ছা হবে। ঠিক আছে। আপনি পরের স্টেপে যান, আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, কয়েকদিন আগে ওই যে আপনার খুব এটা খুব মজা লাগে যে আসলে আমি এই জিনিসগুলো পছন্দ করি, সেটা হলো যে হোক যে 130 নাম্বার পেজের ওই যে ভাইয়ের কি যে বলে, হাসান ভাইয়ের, হ্যাঁ, ভাই যে যথেষ্ট খুব হয়েছে ভাই, আচ্ছা এদেরকে নিয়ে যথেষ্ট হয়েছে ভাই। এখন আপনার কোনো আলোচনা থাকলে করেন, ধর্ম, নাস্তিকতা, দর্শন, বিজ্ঞান, এই সমস্ত বিষয়ে আলোচনা থাকলে করেন। এই সমস্ত লোককে আমি আর গুরুত্ব দিয়ে মাথায় তুলতে চাই না। হয়েছে ভাই, অনেকক্ষণ তো বলেছেন, এখন একটু এগুলা শেষ এগুলা মানে শেষ সাইড করেন। এই কে কি বলেছে, কে ওই ভাই সেই ভাই অমুক ভাই তমুক ভাই, এগুলা নিয়ে আমি আর মানে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনি মানে মূল না, আলোচনাতে এটা এখন চলে আসেন। ছিল মানে জাস্ট মানে রেশনাল যে আপনি সবসময় এই কথাটা বলেন যে আমরা রেশনালি থিঙ্ক করতে মানে কি বলা যে পছন্দ করি, রেশনালি থিঙ্ক করি। তো সেই জন্য আর কি যে আপনারা যে এই জিনিসগুলো আমার জানার জন্য যে আপনার দেখা যায় যে মানে কনট্রাস্ট হচ্ছে, এক জায়গায় আপনি ঠিকই এক কথা বলছেন কিন্তু আরেক জায়গায় গিয়ে আপনি দেখা যায় যে এটা উল্টাটা আপনি করছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি আমাকে এখন এই যে দেখিয়ে আমি দিন কিন্তু একটা আমি কোন ক্লেম জায়গায় করলাম। উল্টাটা করেছি, সেটা দেখিয়ে দিন, প্রমাণ সহ দেখিয়ে দিন। এদের হ্যাঁ, ছাড়া আপনার আর আমি কোনো বলতে পারি, আলোচনা হ্যাঁ। আছে? ভাই এই সমস্ত ফালতু লোক ছাড়া আর কোনো হ্যাঁ, আলোচনা এটা আছে? হলো, হ্যাঁ, আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। আহ, এইটাও কারণ কি জানেন, আমি সত্য কথা বলি, আপনি আপনার আমি বলবো যে প্রতিদিনের লাইভ দেখি, কিন্তু আপনার লেখা আমি পড়ি না, হ্যাঁ, কিন্তু আমি লাইভ দেখি, হ্যাঁ, যে আচ্ছা লাইভ দেখি ঠিক আছে, কিন্তু এই জন্য আমি বলতেছি যে আমি যে ওই প্রশ্নগুলো করছি, কারণ ওই আপনি আবার জিজ্ঞেস করেন যে আহ, কখন আমি বলেছি, আপনি এটা কিন্তু প্রমাণ চান যে কখন বলেছি অথবা কখন হয়েছে, এই জন্য আমি রেফারেন্স গুলো আনি, কিন্তু লেখা পড়িনি, কিন্তু আমি লাইভ দেখি, এই জন্য বলতে হচ্ছে যে না, আমি ওই ভিডিওতে দেখেছি অথবা ওনার। তো আমি এখন যেটা বলছিলাম যে উনি ছিল, আপনাকে বলেছিল যদি কোনো কি বলে যে নাস্তিক, উনি এবার কথা বলেছিল যে প্রিভিয়াস এক নাস্তিক জিজ্ঞেস করেছিল যে ইফ আই ওয়ান্ট টু সেক্স উইথ এনিমেল, হ্যাঁ, সো হোয়াট ইউনো লাইক নাস্তিক এটা। এটার উত্তর তো আমি দিয়েছি ভাই। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। না, ওনার ভিডিও, আচ্ছা, ওনাকে কেটে দিলাম, ওনার ভিডিওটা হ্যাং হয়ে গিয়েছিল। আপনি পরে আবার যুক্ত হতে চাইলে পরে আরেকদিন চেষ্টা করেন। আরেক